নজর হটি দুর্ঘটনা ঘটি। বিপদ কোথা থেকে আসবে কেউ ধারণাও করতে পারে। যার দৃষ্টান্ত হলো আজকের রেসিপি। করতে গেছিলাম ভাপা ইলিশ, হয়ে গেছে বেকড ইলিশ। তবে দুর্ঘটনা কিন্তু সবসময় খারাপ হয় না। যেমন আজকের রেসিপিটা, এটা কিন্তু দুর্ঘটনাবশত ভালো হয়ে গেছে। এই বাটা মশলাটা তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিন 10-15 মিনিট। তারপরে ধিমে আঁচে বসিয়ে দিন। আর তারপরেই আমার মতন ভুলে যান যে আছে কিছু চাপানো রয়েছে, অফিসের কাজে নিজেকে ব্যস্ত করে নিন। ব্যাস, তারপরে এই রেসিপি আবিষ্কার করে ফেলুন, বেকড ইলিশ। সম্প্রতি উত্তর ভারতে ঘটে যাওয়া পরপর দুর্ঘটনাগুলিতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। নজর হটি দুর্ঘটনা ঘটি। বিপদ কোথা থেকে আসবে কেউ ধারণাও করতে পারে। যার দৃষ্টান্ত হলো আজকের রেসিপি। করতে গেছিলাম ভাপা ইলিশ, হয়ে গেছে বেকড ইলিশ। তবে দুর্ঘটনা কিন্তু সবসময় খারাপ হয় না। যেমন আজকের রেসিপিটা, এটা কিন্তু দুর্ঘটনাবশত ভালো হয়ে গেছে। এই বাটা মশলাটা তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিন 10-15 মিনিট। তারপরে ধিমে আঁচে বসিয়ে দিন। আর তারপরেই আমার মতন ভুলে যান যে আছে কিছু চাপানো রয়েছে, অফিসের কাজে নিজেকে ব্যস্ত করে নিন। ব্যাস, তারপরে এই রেসিপি আবিষ্কার করে ফেলুন, বেকড ইলিশ। সম্প্রতি উত্তর ভারতে ঘটে যাওয়া পরপর দুর্ঘটনাগুলিতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি।